রাজ্যের উপজাতিদের অন্যতম ঐতিহ্যবাহী কের পূজা উজ্জয়ন্ত প্রাসাদে যথাযোগ্য ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত 10টা থেকে লেগেছে কের। আজ দিনভর পূজার পর আগামীকাল সকালে ছাড়বে কের। কের শব্দের অর্থ হলো সীমানা, অর্থাৎ সীমানা নির্ধারিত করে উজ্জয়ন্ত প্রাসাদে করা হয় কের পূজা। রাজামল থেকে হয়ে আসছে এই পূজা। 14 দেবতার পূজা 2 সপ্তাহ পর অনুষ্ঠিত হয় এই পূজা। কের পূজা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বাহ্যিক আগ্রাসী শক্তির হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য অভিভাবক দেবতার প্রতি কৃতজ্ঞতা ও প্রণাম হিসেবে পালিত হয়। এতে দেবতার উদ্দেশ্যে বিভিন্ন বলি ও নৈবেদ্য প্রদান করা হয়। ঐতিহ্য মেনে উজ্জয়ন্ত প্রাসাদে আজ অনুষ্ঠিত হয় কের পূজা। 7 দিন পরে কের পুজো হয়, শনি মঙ্গলবার দেখে হয়। আজকে কের পুজোটা পড়েছে। আজকে কের পুজো আছে, আবার সন্ধ্যেবেলা অমাবস্যার নিশি পুজো আছে দুর্গাবাড়িতে। মূলত কের পুজোটা কি কারণে হয়? জগৎবাসী ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে মহারাজ এই পুজোটা শুরু করেছিলেন। কত বছর আগে এই পুজোর? এটা সঠিক বছর বলা যাবে না, রাজ আমল থেকে চলে আসছে, যুগ যুগ ধরে এই পুজোটা চলে আসছে। ভগবানের কাছে কি প্রার্থনা করা হয়? ভগবানের প্রার্থনা যাতে সুখ শান্তি থাকে, জন্য তো পুজোটা করা হচ্ছে এখানে।